শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট সুধী সম্মানিত ওলামায়ে কেরাম, সমবেত অত্র এলাকার দিন পিপাসু ভাই ও বোনেরা, এখানে মায়েদের শোনার ব্যবস্থা করা হয়নি। যাই হোক, আজকের এই প্রোগ্রাম, মহত্বপূর্ণ প্রোগ্রামে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আমি কিছু আলোচনা রাখব, বিষয়টি হচ্ছে আহলে হাদিসের উৎপত্তি ও ক্রমবিকাশ। আহলে হাদিসের উৎপত্তি ও ক্রমবিকাশ, প্রথমত আমাকে জেনে নিতে হবে আহলে হাদিস এই শব্দটি বা এই বাক্যটি কি, এর মানে কি, এটা কোত্থেকে আসলো। আহলুল হাদিস আমরা সাধারণত যে অর্থটি নিয়ে থাকি, কোরআন হাদিস যারা মান্য করে চলে, যারা মেনে চলে, তারা হচ্ছে আহলুল হাদিস। কিন্তু যারা আহলুল হাদিস, তাদেরকে যারা মাযহাবধারী, তারা অনেক সময় অনেক কথা বলেন। লামাযহাবী বলেন, ওয়াহাবি বলেন, অনেক সময় খারাপ মন্তব্য তারা করতে দ্বিধাবোধ করেন না। ওয়াহাবিও বলেন, মুহাম্মদীও বলেন। তো আমি যদি বলি যে তারা আহলে হাদিসদের বলে মুহাম্মাদি, তো মুহাম্মদ কে ছিলেন? মুহাম্মাদি মানে মুহাম্মাদের অনুসারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি শেষ রাসূল, বিশ্ব নবী, যার আমরা উম্মত, তো তার আমরা অনুসারী। অথবা তারা বলে থাকে মুহাম্মাদি, সেই সূত্রে যখন আরব ভূখণ্ডে তুরস্কের শাসন এবং তুরস্কের চালানি কুসংস্কার শিরক বিদআতে আচ্ছন্ন হয়ে গেছিল, বড় বড় মাজার খানকা গড়ে উঠেছিল, কবরে চাদর চড়ানো হতো। মহান আল্লাহ তাআলা পাঠালেন এক সেই যুগের বিখ্যাত প্রখ্যাত আলেমকে, তার নাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। তিনি এই কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন। তিনি 1792 সালে মৃত্যুবরণ করেন। তার আন্দোলনের সঙ্গে আরেক মুহাম্মদ বিন সাউদ রাহিমাহুল্লাহ, তিনি 1745 সালে এই কুসংস্কারের বিরুদ্ধে, শিরক ও বিদআতের বিরুদ্ধে সঙ্গ দিলেন। তারা আমৃত্যু লড়াই করে, সংগ্রাম করে, তাঁদের প্রচেষ্টায় আরব ভূখণ্ড থেকে সমস্ত শিরক ও বিদআত উৎখাত হয়েছিল। পরবর্তীতে বিরাট ইতিহাস, সেগুলো আলোচনার সময় হবে না। শেষ পর্যন্ত তুরস্ক পরাজিত হয়ে অর্থাৎ আরবে সৌদি শাসন স্থাপিত হয়েছিল। তারপরে আবার তুরস্ক মিশরের সহযোগিতায় আবার ভূখণ্ড অর্থাৎ আরব ভূখণ্ডকে তারা দখল করে। সর্বশেষ এই আন্দোলন চলতে চলতে শেষ পর্যন্ত যিনি বিপ্লবী নেতা, সৌদ বংশের, তিনার প্রচেষ্টায় মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব
তিনি তার বংশের পরেই তার বংশের পরবর্তী প্রজন্মেরা আন্দোলন করে আরব ভূখণ্ডকে শিরক ও বেদাত মুক্ত করেছিলেন। এই জন্য বলা হয় ওয়াহাবি, আমাদেরকে বলা হয় ওয়াহাবি। তো ভালো তো, ওয়াহাব আল্লাহর একটি নাম, গুণবাচক নাম ওয়াহাব। তো যারা আল্লাহকে মানে তারা ওয়াহাবি। তোমরা যদি বলো তো বলো, আর যদি মুহাম্মাদি বলো, সত্যি তোমাদের গায়ে আঁচড় লেগেছে, তোমাদের খারাপ আকীদায় আঘাত লেগেছে। দুই মুহাম্মদ মিলে যে আন্দোলন করেছিলেন, আরবকে শিরক বেদাত মুক্ত করেছিলেন, তাই তারা আমাদেরকে এখন বলছে মুহাম্মাদি। বলুন, এবার আমাদের জেনে নিতে হবে আহলুল হাদিস। আহলুল হাদিস মানে কি? আহলুল হাদিস, আসহাবুল হাদিস, আহলুস সুন্নাহ। সংক্ষেপ কিছু কথা আমি এই সম্পর্কে বলবো। আহাল আর আসহাব এর অর্থ হচ্ছে কোন বস্তুর মালিক বা সাথী। ডিকশনারিতে বা লোকাতে পাওয়া যাচ্ছে, এর মানে হচ্ছে কোন বস্তুর মালিক বা সাথী। আর হাদিস রাসূলের কথা ও কর্ম, মন ও সম্মতিকে হাদিস বলা হয়। যারা আমরা উসুল হাদিস পড়েছি, অন্তত মুকাদ্দমা ইসকাত আমরা পড়েছি, সেখানে দেখলে আমরা পাবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে হাদিস বলা হয়েছে, এবং হাদিসের মধ্যে হাদিসকে হাদিস বলা হয়েছে। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন, আমি আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আপনার সুপারিশে কে ভাগ্যবান হবে, সবচেয়ে কে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, লাকাদ জানান্তু ইয়া আবা হুরায়রা আন লা ইয়াসআলানি আন হাদাল হাদিস আহাদুন আউয়াল মিনকা লাম্মা রাআইতু হারসাকা আলাল হাদিস। তোমার আগে এই হাদিসটাই কেউ জিজ্ঞেস করবে আমাকে, আমি এটা ধারণা করতে পারিনি, তুমি করবে এটা আমার ধারণা ছিল। তোমার হাদিসের উপরে এত আকাঙ্ক্ষা, এত তোমার মানে হিরস, এত তোমার লালচ। এখানে আল্লাহ রাসূল হাদিসকে হাদিস বললেন, হাদিসের মধ্যেই পাওয়া গেল। হাদিস সহিহ বুখারীর 2য় খণ্ড 972 পৃষ্ঠায় হাদিস নাম্বার 99, অথবা হাদিস নাম্বার 6570। আহলুস সুন্নাহ, সুন্নাহ মানে আমাদের জেনে নিতে হবে, যদিও আমরা অনেকেই জানি কিন্তু অধিকাংশ আমরা জানি না। সুন্নাহ মুহাদ্দিসিন গণের পরিভাষায় বলা হয় রাসূলের কথা, কর্ম ও মৌন সম্মতিকেও সুন্নাহ বলা হয়েছে। বিভিন্ন উসুল গ্রন্থে যদি আমরা দেখি, যেমন আল মুখতাসার 16 থেকে 19 পৃষ্ঠায় এই বিষয়টি আলোচনা হয়েছে। আরেকটা বিদাতের বিপরীত হচ্ছে সুন্নাহ। হাদিসে হাদিসকেও সুন্নাহ বলা হয়েছে, আর কোনো ঝামেলা থাকছে না। আল্লাহ রাসূলের মুখ দিয়েই হাদিসকে সুন্নাহ বলা হয়েছে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নী কাদ তারাকতু ফীকুম মা ইন ইতাসামতুম বিহি ফালান তাদাল্লু আবাদান, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু নবীহি। সহিহ তারগিব হাদিস নম্বর 40। আল্লাহ রাসূল বললেন, দুটো জিনিস তোমাদের ছেড়ে যাচ্ছে, এমন জিনিস তোমরা যদি আঁকড়ে ধরে থাকো মজবুত করে, পথভ্রষ্ট হবে না। আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাত, মানা সুন্নাহুন আল হাদিস। তো আল্লাহ রাসূলের মুখ থেকেই আমরা পেলাম যে হাদিসকে সুন্নাত বলা যায়। এবার আসুন, তাহলে আহলুল হাদিস মানে শুধু কি হাদিস, হাদিস মাননেওয়ালা না। কোরআনে কোরআনকে কোরআন বলা হয়েছে অনেক জায়গায়, 68 কম বেশি 68 বার কোরআনকে কোরআন বলা হয়েছে কোরআনের মধ্যে। আবার একাধিক জায়গায়
কোরআনকে হাদিস বলা হয়েছে, প্রায় 14 জায়গাতে কোরআনকে হাদিস বলা হয়েছে। কোরআনের মধ্যে একটি আয়াত বলি, সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ মহান আল্লাহ উত্তম হাদিস নাযিল করেছেন, অর্থাৎ আল কোরআন। তাহলে আল্লাহ নিজেই কোরআনকে হাদিস বললেন, এবং হাদিসের মধ্যেও কোরআনকে হাদিস বলা হয়েছে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 867, ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ। এটা আমরা তো প্রায় খুতবাতে বলি যে নিশ্চয় শ্রেষ্ঠ হাদিস হচ্ছে আল্লাহর কিতাব। তাহলে হাদিসও কোরআনকে কি বলা হলো? হাদিস বলা হলো। তাহলে কোনো প্রশ্ন থাকছে না। আহলুল হাদিস মানে কোরআন এবং হাদিস যারা পূর্ণভাবে মেনে চলবে তারাই হচ্ছে আহলুল হাদিস, তারাই হচ্ছে আহলুল হাদিস। এবার আসুন, আহলুল হাদিস এই নামকরণটা কেন, কি প্রয়োজন ছিল এর? যারা কোরআন হাদিস মেনে চলবে তারাই আহলুল হাদিস। আর অন্যদিকে যারা হাদিস নিয়ে গবেষণা করে তাদেরকে আসহাবুল হাদিস বলা হয়েছে, তাদেরকে আসহাবুল হাদিস বা আহলুল হাদিস বলা হয়েছে। হাদিস নিয়ে যারা গবেষণা করেন অর্থাৎ মুহাদ্দিসিন, মুহাদ্দিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করেছিলেন। শুধু মাথায় রাখেন যে আহলুল হাদিস আমরা কেন নাম ধারণ করব, আলোচনায় আমি আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান বাণী করে গেছেন। কি করেছেন? আলা ইন্না মান ক্বাবলাকুম মিন আহলিল কিতাব ইফতারাকু আলা সিনতাইন ওয়া সাবিনা মিল্লাহ। তোমরা সাবধান হয়ে যাও, আহলে কিতাব ইহুদি খ্রিস্টানেরা এরা 72 ভাগে ভাগ হয়েছে, 72টা জামাতে ভাগ হয়েছে। আর আমার উম্মত ওয়া ইন হাদিহিল মিল্লাহ, এই মিল্লাতে ইসলাম সাতাফতারিকু আলা 73 সিনতানে ওয়া 70 ফিন নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ ওয়া হিয়াল জামাত। আমার উম্মত তথা এই মিল্লাত 73 ভাগে ভাগ হবে। প্রত্যেক ভাগ, প্রত্যেক দল, প্রত্যেক জামাত চলে যাবে কোথায়? জাহান্নামে। আর একটি যাবে জান্নাতে। সেটা কারা? ওয়াহিয়াল জামাত। সেটা সংঘবদ্ধ কোরআন ও সুন্নাহর প্রতি যারা অটল থাকবে সেই হচ্ছে সেই জামাত, ওয়াহিয়াল জামাত। এবার আসুন, ওয়াহিয়াল জামাত মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে জামাত। জামাত সেটা হচ্ছে আহলুল কোরআন ওয়াল হাদিস। কোরআন হাদিস যারা মেনে চলবে, এর উপরে আমল করবে, তারাই হচ্ছে আহলুল হাদিস, তারাই হচ্ছে ওয়াহিয়া আল জামাত। আল জামাত যে হাদিসে বলা হয়েছে আহলুল কোরআন ওয়াল হাদিস ওয়াল ফিকহ ওয়াল ইলম, যারা কোরআন হাদিসের ইলমের উপরে, ফিকহের উপরে, কোরআন ও সুন্নাহর উপরে যারা একাত্মভাবে ঐক্য হয়ে থাকবে তারাই হচ্ছে জামাত। আনুল মাবুদ দেখুন, এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে ওয়াহিয়াল জামাত। আরেকটির অর্থ হচ্ছে আল মুওয়াফিকুনা লিজামাতিস সাহাবা আল আখিদুনা বিআকাইদিহিম। যদি আমরা দেখি তাহলে সিন্ধির হাসিয়ায় ফুটনোটে লেখা আছে যে জামাত বলতে যারা সাহাবীদের যে জামাত ছিল, সে জামাতের সাথে যারা মিলে আছে, সে জামাতের সাথে যাদের মিল আছে সেই জামাতকে বলা হয়েছে ওয়াল আখিদুনা বিআকাইদিহিম। এবং সাহাবীগণের যে আকীদা ছিল, যে বিশ্বাস ছিল, সেটার উপরেই যারা প্রতিষ্ঠিত সেই জামাত। এখানে বলতে সব জামাতের কথা বলা হয়নি। এইরকম
আলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিস বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, সব জাহান্নামে যাবে, শুধু পরিত্রাণ পাবে একটি ফিরকা, যার উপরে আমি এবং আমার সাহাবী আজ পর্যন্ত আছি। তিরমিজির হাদিস, সিলসিলা সাহিহাতে এসেছে, তিরমিজির 2531 নম্বর হাদিস। এবং হাদিস আপনাদের সামনে পেশ করেছি আমি, সাবান কর্তৃক বর্ণিত একটি হাদিস। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, একটা কাফেলা হকের উপরে সর্বদাই বিজয়ী থাকবে, সর্বদাই বিজয়ী থাকবে, তাদের কেউ ক্ষতি করতে পারবে না কিয়ামত পর্যন্ত। সেই মুসলিম 1920। এরা কারা? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হুম আহলুল ইলম, যাদের কাছে ইলম আছে তারাই। ইলম বলতে কিসের ইলম? কোরআন এবং সুন্নাহর ইলম। যারা কোরআন হাদিস মানে, কোরআন হাদিস নিয়ে গবেষণা করে, তাদের কাছে তো ইলম আছে। আহলুল ইলম বলতে আসহাবুল হাদিস, আহলুল হাদিস, তাদেরকে বোঝানো হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন, ইন লাম ইয়াকুনু আহলুল হাদিস ফালা আদরি মানহুম। এখান থেকে অর্থ যদি আহলুল হাদিস না হয়, তাহলে আমি জানি না যে তারা কারা। সেই মুসলিমের সারা নবাবী, সারা আলমিনে হাজি আপনি দেখতে পারেন, তিনি স্পষ্টই বলছেন যে আহলুল হাদিস যদি সেই জামাত না হয়, তো আমি জানি না তারা কারা। তাহলে বুঝতে পারলাম, কোরআন হাদিস যারা মেনে চলবে, নামে নয়। আমি আল হাদিসের ছেলে, আল হাদিসের ঘরে জন্ম, তাই বলে আমিও নাজাত পেয়ে যাব না, আমি নয়। যারা সহি আকীদা সহ কোরআন ও সুন্নাহর প্রতি সঠিক আমল করবে, তারাই ফিরকায়ে নাজিয়া, তারাই পরিত্রাণ পাবে। আমার ছেলে নামাজ পড়ে না, আমার ছেলে জুয়া খেলে, আমার ছেলে মদ পান করে, আমার ছেলে নোংরা কাজ করে, ইসলাম মেনে চলে না, আমার ছেলে আহলুল হাদিস না, এ কথা নয়। আহলুল হাদিস বলতে পূর্ণাঙ্গ রূপে কোরআন ও সহিহ সুন্নাহর উপরে যারা আমল করবে, যাদের আকীদা শুদ্ধ, তারাই হচ্ছে আহলুল হাদিস। সবাই কিন্তু আহলুল হাদিস দাবি করলে হবে না। আসুন, এই আহলুল হাদিস শব্দটির, এই কথার বা এই জামাতের নামকরণের কেন প্রয়োজন দেখা দিয়েছিল? 37 হিজরির পূর্বে সমস্ত মুসলিম উম্মাহ সবাই আকীদা যে সব ছিল, আকীদা কোনো ভিন্নতা ছিল না, সব একরকমই আকীদা ছিল, আকীদায় কোনো ত্রুটি ছিল না। সাহাবীগণ কোরআন সুন্নাহ থেকে সমাধান নিতেন, তাদের আকীদা ছিল সলিড আকীদা। কিন্তু 37 হিজরির পরে, অর্থাৎ আব্দুল্লাহ বিন সাবা ইয়ামানি ইহুদি, এই ছদ্মবেশে মুসলিম হলো। ছদ্মবেশে মুসলিম হয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করলো। এ হলো চরমপন্থী। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে শহীদ করে দিল। 37 হিজরিতে আলী এবং মুয়াবিয়ার মধ্যে যে সিফিনের যুদ্ধ হয়েছিল, ভুল বুঝাবুঝির কারণে, যখন তারা সন্ধি করতে গেল, দুই পক্ষের দুজনকে দিয়ে, আবু মুসা আশআরী এবং আমর ইবনে আসকে দিয়ে, তখন এই আব্দুল্লাহ বিন সাবা কিছু লোকজনকে নিয়ে, বেশ কিছু লোককে নিয়ে সে দল থেকে বেরিয়ে গেল, যে না মারা যাবে না, সমঝোতা মারা যাবে না। আলীর দল থেকে বেরিয়ে গেল। আলীকে তারা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কি বলল? কাফের। এরা কাফের, কাফের ঘোষণা করলো এবং তাদের নেতা নির্বাচন করলো। আব্দুল্লাহ বিন ওয়াহাব আর রাশিবিকে নেতা ঘোষণা করে আলীর বিরুদ্ধে, আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে অন্যায় অভিযোগ এনে অনেক ষড়যন্ত্র শুরু করলো, আর হাদিসের নামে জালিয়াতি শুরু করলো। এরা যখন দল থেকে বেরিয়ে গেল, তখন এদের নাম অটোমেটিক ভাবে পড়ে গেল খারেজি। প্রথম দল
প্রথম মুসলিম মিল্লাতের মধ্যে ফিরকা বাজিয়ে এনেছে এরাই। এই আব্দুল্লাহ বিন সাবার নেতৃত্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগেই বলে গেছিলেন, আল খাওয়ারিজ কিলাবুন নার, খারেজিরা জাহান্নামের কুকুর হবে। হাদিস ইবনে মাজাহ 173, মুসনাদ আহমদ 1931। আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটি সহিহ বলেছেন যে খারেজিরা জাহান্নামের কুকুর হবে। হাদিস সালামে জালিয়াতি আর কোরআনের অপব্যাখ্যা, তারা হাজার হাজার মানুষকে দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, প্রলোভন দিয়ে তারা বেদাতি কার্যক্রম এবং হাদিস সালামে জালিয়াতি শুরু করলো। আপনারা পড়ে নেবেন, বাংলা ভাষায় ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের লেখা হাদিসের নামে জালিয়াতি, বেশ মোটা বই, দেখবেন অত্যন্ত সূক্ষ্মভাবে লেখা আছে বাংলা ভাষায়। সে আরবি উর্দুতে অনেক বই আছে, বাংলা ভাষার কথা বললাম যে এই খারেজিরা কিভাবে হাদিসের জালিয়াতি তারা শুরু করেছিল। তারা বিভিন্ন ধরনের বেদাত চালু করলো। তখন এই খারেজিরা তখন বেদাতের উদ্ভব হলো। যারা বেদাত মানবে না, যারা সহিহ সুন্নাহর উপর আমল করবে, আর যারা বেদাতের উপর আমল করবে, জাল হাদিসের উপর আমল করবে, হাদিসের নামে জালিয়াতি শুরু হলো। তাদের একটা নাম পড়ে গেল অটোমেটিক ভাবে, আহলুল বিদআহ। আহলুল বিদআহ, বেদাতওয়ালা, আমলের নামে নতুন আমল চালু করা, হাদিসের নামে জাল হাদিস চালু করা ইত্যাদি, এদের নাম পড়ে গেল আহলুল বিদআহ। এবার যারা সুন্নাহকে মেনে চলবে, হাদিসকে মেনে চলবে, তাদের অটোমেটিক একটা নাম আছে। যারা আল্লাহ রাসূলের সুন্নাতের প্রতি আমল করবে তারা আহলুস সুন্নাহ। এটা স্বাভাবিকভাবে হবে, স্বাভাবিকভাবে এই নামটা চলে আসলো, আহলুল বিদআহ ও আহলুস সুন্নাহ। দেখুন সেই মুসলিম মুকাদ্দমা 11 পৃষ্ঠায় এ বিষয়ে আলোচনা করা হয়েছে। তারপর চলে আসলো আপনার সাহাবীদের পরবর্তী যুগে মুসলিমেরা আবার দুই ভাগে বিভক্তি হয়ে গেল। আহলুর রায়, অর্থাৎ কিছু লোক বলল কোরআন হাদিস বুঝি না, আমাদের বিবেকে যেটা বলবে, আমাদের জ্ঞানে যেটা বলবে সেটাই আমরা মানবো, আর জ্ঞানের সাথে যেটা মিলবে না, আমি কোরআন বুঝি না, হাদিস বুঝি না, সেটা আমরা মানবো না। এরা আহলুর রায়, বিবেককে অগ্রাধিকার দিল, এদের নাম বলে গেল আহলুর রায়। এবার যারা কোরআন হাদিসকে মানবে, কোরআনও মানবে এবং সহিহ সুন্নাহকে মানবে, সহিহ হাদিসকে মানবে, তাদের একটা নাম সাধারণত ভাবে আসছে আহলুল হাদিস। এবার আসুন আপনার প্রশ্নের উত্তর, যে আহলুল হাদিস আমরা কেন, কোত্থেকে আসলো? আহলুল হাদিস বিবেক না, জ্ঞানের কথা না, কোরআন ও সহিহ হাদিসে যেটা প্রমাণিত সেটাই আমরা মেনে নেব। তখন আহলুল হাদিস নামকরণটা প্রয়োজন পড়েছিল। মুকাদ্দামা ইবনে খালদুন প্রথম খণ্ড 272 থেকে 73 পৃষ্ঠায় এই কথাগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে। ইবনে খালদুনের জন্ম 732 হিজরি, মৃত্যু 808 হিজরিতে। তাহলে 732 পরেই আহলুল হাদিস বলে নিজকে মানুষ পরিচয় দিয়েছিলেন। কারণগত, একদিকে আহলুর রায়, আর একদিকে আহলুল বিদআহ, আর একদিকে আহলুস সুন্নাহ এবং আহলুল হাদিস, অটোমেটিক নামটা আসবে। আমরা যদি ইতিহাস নিয়ে আলোচনা করতে যাই, যুগে যুগে দেখি, আমরা যদি দেখি আহলে হাদিস সাহাবীদের মধ্যে সর্বাধিক বেশি হাদিস জানতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 57 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তিনি বলতেন, কি বলতেন? আনা আউয়ালু সাহিবু হাদিসিন ফিদ দুনিয়া, আমি পৃথিবীতে সর্বপ্রথম সাহিবু হাদিসিন, হাদিসওয়ালা। তাজকিরাতুল হুফাজ, দ্বিতীয় খণ্ড 33 পৃষ্ঠা আলোচনা হয়েছে। আল ইসবা গ্রন্থের 4র্থ খণ্ড 386 পৃষ্ঠা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে হাদিস বলা হয়েছে। বিখ্যাত তাবি ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ, তিনার জন্ম 22 হিজরি, মৃত্যু 104 হিজরি। তিনি সাহাবা একরামকে আহলুল হাদিস বলতেন। মা হাদাসতু ইল্লা বিমা আজমা আলাইহি আহলুল হাদিস। তাহলে আমরা
104 হিজরির মধ্যেও দেখতে পাচ্ছি যে আহলুল হাদিস কথাটা মুহাদ্দিসিন ইকরাম ব্যবহার করেছেন, উচ্চারণ করেছেন। এবং আহলে হাদিস সে সময় ছিল মুহাম্মদ বিন সিরিন, বিখ্যাত তাবি, তিনি বলেন, কি বলেন, লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ ফালাম্মা ওয়াকাল ফিতনা। সানাদ সম্পর্কে কেউ জিজ্ঞেস করতো না, হাদিসের বর্ণনা সূত্র সম্পর্কে কেউ জিজ্ঞেস করতো না। যখন ফিতনা শুরু হয়ে গেল তখন তারা বলতেন সাম্মু লানা রিজালাকুম। হাদিস তো বলছো, সানাদ বলো। ফাইনজার ইলা আহলি সুন্নাহ, তখন আহলে সুন্নাহ দেখে তাদের হাদিস নেওয়া হতো। ওয়া ইউনজার ইলা আহলিল বিদআহ, এবং বেদাতীদের দেখে ফালা ইউখাজু হাদিস, তাদের হাদিস নেওয়া হতো না। মুকাদ্দামা মুসলিম 11 পৃষ্ঠায়। তাহলে হাদিস গ্রন্থ পাওয়া যাচ্ছে। আহলে হাদিস কথাটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, যার জন্ম 153 হিজরি, মৃত্যু 204 হিজরি, তিনি বলেন আলাইকুম বি আহলিল হাদিস, আলাইকুম বি আহলিল হাদিস, তোমরা আহলে হাদিস এর নিকট যাও, তাদের কাছ থেকে গ্রহণ করো। ফাইন্নাহুম আকসারু সাওয়াবান মিন গায়রিহিম, অন্যের চাইতে এরা অধিক সঠিক, তাদের কাছ থেকে তোমরা হাদিস গ্রহণ করো, আহলে হাদিসদের কাছ থেকে, অন্যের কাছে নয়। এভাবে হানাফি ফিকহের গ্রন্থ যারা বলে যে হানাফিরা বা মাযহাবী ভাইরা, মুকাল্লিদ ভাইরা, তাদেরই কিতাব আদ-দুরুল মুখতার 3য় খণ্ডে 103 পৃষ্ঠায় দেখুন, সেখানে উল্লেখ রয়েছে আবু হানিফা রাহমাতুল্লাহর যুগে আহলে হাদিসের অস্তিত্ব ছিল। ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ, যার জন্ম 209 হিজরি এবং 279 হিজরি মৃত্যু, তার সুনানুত তিরমিজি গ্রন্থে একাধিক জায়গায় আহলুল হাদিস, আসহাবুল হাদিস কথাটি এসেছে। একাধিক জায়গায়, অনেক জায়গায় এসেছে, গোনা যাবে না, অনেক জায়গায় এসেছে। যারা বলেন আসহাবুল হাদিসের অর্থ মুহাদ্দিসিনে কেরাম, শুধু মুহাদ্দিস, এনারা ভুল করছেন। আহলুল হাদিস মানে শুধু মুহাদ্দিস নয়, আহলুল হাদিস মানে যারা কোরআন হাদিস মেনে চলে তাদেরকে আহলে হাদিস বলা হয়েছে। আমরা যদি দেখি ইতিহাসের পাতায় খুলে দেখি, প্রখ্যাত মনীষী আবু মানসুর বাগদাদি, যিনি মৃত্যুবরণ করেন 429 হিজরিতে, তিনি লিখছেন সগুরুর রুম ওয়াল জাজিরা ওয়া সগুরুশ শাম ওয়া সগুরু আযারবাইজান ওয়া বাবিল আওয়াব কুল্লুহুম আলা মাযহাব আহলিল হাদিস। তিনি বলছেন আল জাজিরা, সিরিয়া, আজারবাইজান এবং বাবুল আবওয়ার সমস্ত স্থানের মুসলিমগণ বা সেখানকার অধিবাসীগণ আহলে হাদিস ছিলেন, তারা আহলে হাদিস ছিলেন। তাহলে যারা বলছেন যে মুহাদ্দিসিনকে শুধু আসহাবুল হাদিস বা আহলুল হাদিস বলা হয়েছে, এই কথাটার জবাব কি দিবেন? উসুলুদ্দিন 1ম খণ্ড 313 পৃষ্ঠায় সর্বশ্রেষ্ঠ মুসলিম ভূতত্ত্ববিদ মাকদেসি রাহিমাহুল্লাহ, তার মৃত্যু 375 হিজরিতে, তিনি সিন্ধুর মানসুরায় অবস্থান করলেন। তিনি আসলেন, এসে মানসুরা সম্পর্কে লিখলেন আকসারুহুম আসহাবুল হাদিস, সেখানকার অধিকাংশ অধিবাসী ছিলেন আহলুল হাদিস বা আসহাবুল হাদিস। তো সেখানকার সব অধিবাসী কি মুহাদ্দিসিন ছিলেন? যে আসহাবুল হাদিস মানে শুধু মুহাদ্দিসিন, আহলুল হাদিস মানে শুধু মুহাদ্দিস, এই কথাটা ভুল। ইতিহাস দিয়ে প্রমাণিত যে না, এই কথাটা ভুল। অতএব আহলুল হাদিস সম্পর্কে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীর গ্রন্থের একটি আয়াতের তাফসীরে তিনি বলছেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, আয়াতের তাফসীরে নকল করছেন এবং বলছেন যে আহলে হাদিসদের ইমাম হচ্ছে আন-নবিয়্যু ইমামুহুম নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহলে হাদিসদের ইমাম হচ্ছে কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আল্লামা ইবনে কাসির তার তাফসীর গ্রন্থেই, ইবনে কাসির 5ম খণ্ডের 307 পৃষ্ঠায়, তাহলে বোঝা যাচ্ছে যে আল্লামা ইবনে কাসিরও বলছেন আহলে হাদিস বলতে যারা কোরআন হাদিস মানে,
তারাই হচ্ছে নবীর প্রকৃত অনুসারী, তারাই হচ্ছে নবীর প্রকৃত উম্মাহ, হেদায়েত প্রাপ্ত উম্মাহ তারাই। সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ তিনি বলেন, আল মালাইকা হুররাসুস সামা, ফেরেশতাগণ তো আকাশের পাহারাদার, আর আহলে হাদিসগণ হচ্ছে কোথাকার পাহারাদার? তারা হচ্ছে হুররাসুল আরজ, জমিনের পাহারাদার। জমিনে তারা কি করবে? কি পাহারা দেবে? কোরআন ও হাদিসের পাহারা দেবে। শরফ আসহাবুল হাদিস গ্রন্থ আপনি দেখুন। অতএব এক এক করে যদি আলোচনা করা যায় ইতিহাসের, দীর্ঘ টাইমের দরকার। শেষ যে কথাটি বলতে যাচ্ছি আপনাদের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বলি মধ্যখানে, ইন্না মিন উম্মতি কওমান ইউতুনা মিসলা উজুরি আওয়ালিহিম ইয়ানকুরুনাল মুনকার মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা আহলুল হাদিস শরফ আসহাবুল হাদিস। এটা আল্লাহ রাসূলের কথা নয়, সহিহুল জামেতে এসেছে, এটা হাদিস। ইন্না মিন উম্মতি কওমান, আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের একটি কম, একটা সম্প্রদায় হবে, তাদেরকে ইউতুনা মিসলা ওজুরিন আওয়ালাহুম ওজুর আওয়ালিহিম ইউনকিরুনাল মুনকারা, যারা আগে গত হয়ে গেছে তাদের সমপরিমাণ তাদের নেকি দেওয়া হবে। তারা কি করবে? মুনকারের বিরোধিতা করবে। জিজ্ঞেস করা হলো ইব্রাহিম ইবনে মুসাকে, তিনি সানাদের মধ্যে একজন রাবী, তাকে জিজ্ঞেস করা হলো মানহুম, তারা কারা? কালা আহলুল হাদিস, কালা আহলুল হাদিস, তারা কে? তারা হচ্ছে আহলুল হাদিস। শরফ আসহাবুল হাদিস 46 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে এবং সহিহ জামে হাদিসটি এসেছে 2224। ইমাম মুসলিম রাহমাহুল্লাহ, তিনার জন্ম 213 হিজরি, 276 হিজরি তার মৃত্যু। তিনার বিখ্যাত গ্রন্থ কিতাব ও তাবিলিল হাদিস, এই গ্রন্থের একটি অনুচ্ছেদে তিনি আহলে হাদিসগণের জন্যই তিনি বলছেন যে সত্য উদ্ঘাটন হয়েছে আহলে হাদিসগণের জন্যই। কাদের জন্য? আহলে হাদিসগণের জন্যই সত্য উদ্ঘাটন হয়েছে। যদি আহলে হাদিসরা না থাকতো তাহলে সত্য উদ্ঘাটন হতো না। এইভাবে যতই বলবো বলেই যাব, শুনেই যাবেন, পড়তেই থাকবেন। আহলে হাদিস আজকের কথা নয়। আহলে হাদিস হচ্ছে যে আয়াতটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছিলাম, যে প্রথমে যে আয়াতটি তেলাওয়াত করলাম আপনাদের সামনে, আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন, যারা ঈমান আনার দিক থেকে অগ্রগামী বা প্রথম মুহাজিরদের মধ্যে এবং আনসারদের মধ্যে, তাদের কথা আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন, এবং যারা সরল মনে তাদের অনুসরণ করলো পরবর্তীতে, রাদিয়াল্লাহু আনহুম, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারাও তাদের সন্তুষ্ট। এরা কারা? যারা এই আয়াতের সাবেকুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, অনেক ব্যাখ্যা রয়েছে, যার জিস্ট কথা হচ্ছে যে সমস্ত সাহাবী প্রথমে সাহাবীগণ ঈমান নিয়েছেন এবং যারা প্রথমে কি করেছেন? হিজরত করেছেন, যারা মুহাজিরদেরকে সাহায্য করেছেন, তার পরবর্তীতে সাহাবী হোক, তাবি হোক, তাবা তাবি হোক, কিয়ামত পর্যন্ত যত আসবে তাদের যারা অনুসরণ করে চলবেন, তারাই হচ্ছে, তাদেরই কথা এখানে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহুম, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। তাহলে এখান থেকে কি বুঝলাম? যে সাহাবীদের অনুসরণ, তারপরে তাবেঈদের অনুসরণ, তাবা তাবেঈদের অনুসরণ, সালফে সালেহিনদের অনুসরণ যারা করবে তারাই হকপন্থী এবং তারাই আহলুস সুন্নাহ, তারাই আসহাবুল হাদিস, তারাই আহলুল হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুন নাসি কারনি, আমার যুগ এটা উত্তম যুগ, আমার যুগ এটা উত্তম। আমার সাথে রয়েছেন সাহাবীরা, তাদের যুগ কেউ নিয়েছেন, এর সঙ্গে
যুক্ত রয়েছে। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরে অর্থাৎ আল্লাহ রাসূল এবং সাহাবীদের পরে তাবেঈদের যুগ, অথবা আল্লাহ রাসূলের পরে সাহাবীদের যুগ, সেটা উত্তম যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরে তাবেঈ, তাবাঈদের যুগ। সহিহ বুখারী 2652। এই যুগে যারা কোরআন সুন্নাহ মেনে চলেছে তাদের অনুসরণে আমরা চলি। তিনারা যেভাবে কোরআন বুঝেন, তিনারা যেভাবে হাদিস বুঝেন, সেভাবে আমরা বুঝি, অর্থাৎ আহলে হাদিসরা বুঝেন। আল্লামা নাওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কি বলছেন? as-sahih আন্না কারনাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম as-সাহাবা, আল্লাহ রাসূলের কারণ জামানা হচ্ছে নবীর জামানা, সাহাবীর জামানা। as-সানি, দ্বিতীয় যুগ হচ্ছে তাবেঈ, ওয়াস-সালিস আত-তাবেউহুম। সারা নববীতে স্পষ্ট করে বলে দিয়েছেন। তাহলে ভাইরা আমার, আহলুল হাদিস কি এবং কেন প্রয়োজন আছে? আজকে সারা বিশ্বব্যাপী ফিতনা, কোরআন হাদিস বাদ দিয়ে, কোরআন হাদিস না বুঝে তারা কি করছে? নিজ ইচ্ছা মতো কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করছে। কিন্তু আহলে হাদিসরা নয়। আহলে হাদিস যারা, তারা সালফে সালেহিন, সাহাবীগণ, তাবেঈগণ, তাবাঈগণ যেভাবে হাদিস বুঝেছেন সেভাবেই তারা হাদিস বুঝেন। খারেজিদের মতন আমাদের আকীদা নাই। খারেজিদের আকীদা ভ্রান্ত আকীদা। তাদের ভ্রান্ত আকীদা হলো যে তারা কি বলে, যারা কাবিরা গুনাহ করে তারা কাফের। এটা খারেজিদের আকীদা। আমরা এটা বলি না যে কাবিরা গুনাহ করলে সে কাফের হয়ে যাবে, না, এটা নয়। তারা ফাসিক, তারা ইসলাম থেকে বের হয়ে যায় না। তারা বলে ঈমান কম বেশি হয় না, না। আহলে হাদিসরা বলে ঈমান কম বেশি হয়, ঈমান বাড়ে আবার ঈমান কমেও যায়। তারা বলে কাবিরা যারা গুনাহ করে তারা হত্যার যোগ্য, তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে যদি তওবা না করে। না, কাবিরা গুনাহ করলো জাহান্নাম থেকে সে শাস্তি পাওয়ার পর পরিত্রাণ পাবে, এটা আহলে হাদিসের আকীদা। আর তাদের আকীদা আলাদা। তারা উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তাদের সাথে যারা বায়াত করেছিল তাদেরকে তারা কাফের মনে করে, তাদেরকে কাফের মনে করে। আমরা কাফের মনে করি না। সব সাহাবী, তাদের সামান্য ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু সমস্ত সাহাবীকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, তাদের সাথে মহব্বত আমাদের আছে। আর কোন সাহাবীর প্রতি তাদের মহব্বত আর কোন সাহাবীর প্রতি তাদের দুশমনী, এগুলো খারিজি আকীদা। গুনাহগার শাসকের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করতে হবে, এটা খারিজিদের আকীদা। সরকার, দেশের শাসক, মুসলিম শাসক, সে পাপ করেছে, সে ভুল করেছে বলেই তার বিরুদ্ধে কি করবে? যুদ্ধ ঘোষণা করবে। কিন্তু আহলে হাদিসের আকীদা এটা নয়। সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা যাবে না। তারা নিজের জ্ঞান অনুযায়ী কোরআন হাদিসের ব্যাখ্যা করে। আমরা সালফে সালেহিনদের বুঝ অনুযায়ী, জ্ঞান অনুযায়ী আহলে হাদিসেরা হাদিসের ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা করেন। তাদের লক্ষ্য হচ্ছে যে কোনো ভাবেই রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে, রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে। আর আহলে হাদিসদের এই কথা বা এই রাষ্ট্র ক্ষমতা দখল করা লক্ষ্য নয়। আহলে হাদিসদের লক্ষ্য হচ্ছে মানুষের কাছে তাওহীদের দাওয়াত পৌঁছে দেওয়া। আকাশ জমিন পার্থক্য। আজকে আমি নাম বলেই বলি, আহলে হাদিসদেরকে ঘোমটাওয়ালা বলে মিডিয়ার সামনে সারা বিশ্বব্যাপী প্রচার করে দেওয়া হলো। আহলে হাদিসদেরকে যুদ্ধ থেকে নাকি এরা পালিয়ে যায়, পিছপা, তাদেরকে বলে দেওয়া হলো। আহলে হাদিসদের অর্থাৎ এই মানহাজের উপরে তারা থুতু নিক্ষেপ করলো। ছি ছি ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থুতু নিক্ষেপ করেছিল কে? আল্লাহ রাসূলের আগের জামাই ওতাইবা, আবু লাহাবের ছেলে ওতাইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবাম মিন কিলাব, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবাম মিনাল কিলাব। আল্লাহ তার জন্য
একটা কুকুর তুমি নিযুক্ত করে দাও। এবার সফরে যাচ্ছিল, ভ্রমণে যাচ্ছিল। আবু লাহাব বলল, সাবধান, মুহাম্মদের অভিশাপ তোমাকে লেগে যাবে। তারা যখন গেল সবাই মিলে, চারিদিকে রাত্রিবেলায় ঘেরে সবাই চারিদিকে শুয়ে আছে সামানগুলো রেখে দিয়ে, আর একটা নেকড়ে বাঘ এসে আবু লাহাবের পুত্র উথাইবাকে তার টুটিটা ধরে নিয়ে গিয়ে খণ্ড বিখণ্ড করে খেয়ে ফেললো। থুতু নিক্ষেপ করেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। আজও যারা মানহাজুস সালফ, মানহাজ আহলুল হাদিসকে যারা ঘৃণা করে, যারা থুতু নিক্ষেপ করতে চায়, আমরা তাদের হেদায়েত কামনা করি। আমরা থুতু নিক্ষেপ করতে চাই না, প্রাথমিক আমরা হেদায়েত চাই। সেই বুখারী হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটে এসে কয়েকজন সাহাবী বললেন, দাউস কবিলা নাফরমানি করছে, আমাদের কথা শুনছে না। আল্লাহ রাসূল আপনি তাদের বদদুয়া করে দিলেন। আল্লাহ সাল্লাল্লাহু বললেন, আল্লাহুম্মা হাদি দাউসান, আল্লাহ দাউস কবিলাকে হেদায়েত করে দিন। আমরা যারা আহলে হাদিসকে খারাপ মনে করছেন তাদের হেদায়েত কামনা করছি, হেদায়েত কামনা করছি। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো। এবার আসুন কয়েকটি কথা বলে আবার সময় শেষ হয়ে আসবে। চার মাযহাব, অর্থাৎ যত মাযহাব কায়েম হয়েছে এই সমস্ত 400 হিজরির পরে কায়েম হয়েছে, এটা জেনে নেবেন। আর আহলে হাদিস এই কথাটা আল্লাহর রাসূলের যুগ থেকেই ছিল, কোরআন হাদিস সম্মত নাম সাহাবীদের যুগেই ছিল, তাবেঈদের যুগেই ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আহলুল হাদিস সবাই নয়, আহলে হাদিস দাবি করলেই নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাদা আল ইসলামু গারিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলামের সূচনা হয়েছিল কম সংখ্যক লোক দিয়ে, আর সমাপ্তি হবে কম সংখ্যক লোক দিয়ে। শেষে হকের উপরে কম লোক পাওয়া যাবে, হকপন্থী বেশি পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, মান হুম, তারা কারা? যারা কম হবে, ফাতুবালিল গোরাবা, সুসংবাদ রয়েছে তুবা নামক গাছের বা জান্নাতের, ওই কম সংখ্যক লোকদের জন্য। তারা কারা? সিলসিলায়ে সাহিহাতে একটি হাদিস এসেছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমুল্লাযীনা ইসলাহুনা ইযা ফাসাদান নাস ওয়া ফি রাওয়ায়াতিন ইসলাহুনা ইযা ফাসাদান নাস। তারা কি করবে? নিজকে সংশোধন করবে, সঠিক পথে চলবে, কোরআন সুন্নাহর উপরে চলবে। যখন মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, মানুষ পথ হারা হয়ে যাবে, তখন তারা এই সঠিক পথে চলবে। ওয়া ইসলাহুনা ইযা ফাসাদান নাস, মানুষ যখন বিভ্রান্ত হবে, পথভ্রষ্ট হবে, তারা সংশোধন করবে, সঠিক পথের তারা দিশা দেবে। আল্লাহ তো কোরআনে স্পষ্টই বলছেন, মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ইয়াহদুনা বিল হাক্কি ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি। আমি একটা কাফেলাকে সৃষ্টি করেছি যে তারা হকে অনুযায়ী হকের দাওয়াত দেবে, হক অনুযায়ী তারা ফয়সালা করবে। হকের দাওয়াত, কোরআন ও সুন্নাহর দাওয়াত আমাদের দিতে হবে। যারা আহলে হাদিসের দাবিদার, যারা কোরআন সুন্নাহ মানি বলে দাবি করছেন, তাদের পরিবার, তাদের পরিজন, তাদের পাড়া প্রতিবেশী, তারা যে কোরআন সুন্নাহ হারা হয়েছে, তারা যে কোরআন সুন্নাহ মানছে না, যারা জেনারেল শিক্ষিত যুবক, তারা যে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, আজকে মিরিচিকার পিছনে ছুটে চলেছে, লেকচার খুব ভালো ভালো দিচ্ছে, লেকচার শুনে তারা হেদায়েতের পথ খুঁজছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন যুগ আসবে, শুনে রাখো, খতিব, আমার যুগ ছিল, এই যুগে খতিব কম, লেকচারার কম, আলেমের সংখ্যা বেশি। আর এমন যুগ আসবে, আলেমের সংখ্যা কমে যাবে আর খতিবের সংখ্যা বেশি হয়ে যাবে। আজকে লেকচারার অনেক, বক্তব্য দিতে পেলেই বাস হয়ে গেল,
আর কোনো দরকার নেই। তার হেডলাইনে নাম, তার প্রচার ও প্রসার আর ভ্রান্ত আগিদার বক্তা আমরা ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে খুলে খুলে সেখান থেকে আমরা শরীয়তের সমাধান নিচ্ছি, সেখান থেকে আমরা বিচার বিশ্লেষণ করছি। চিন্তা করতে পেরেছেন? সাবধান হতে হবে আমাদের ফেসবুক থেকে, সাবধান হতে হবে আমাদের এই সমস্ত ইউটিউব থেকে, যে ভ্রান্ত আলোচক, ভ্রান্ত বক্তা আপনাকে বিভ্রান্ত করছে, আপনাকে পথভ্রষ্ট করছে। সে সমস্ত লেকচার থেকে আপনি বুঝবেন কি করে এ ভ্রান্ত? আপনি এলেম নিবেন কার কাছে? আপনি কার কাছে জ্ঞান অর্জন করবেন? দিনের কথা কার কাছে জানবেন? কার কাছে আপনি শিখবেন? আপনাকে নির্ণয় করে নিতে হবে। যার তার কাছে এলেম নেওয়া যাবে না। সব লেকচার শুনে আপনি আমল করবেন না, এটা করা যাবে না। শেষ কথা ভাই, আমরা কোরআন ও সুন্নাহ যথাযথভাবে আমাদের সার্বিক জীবনে আমরা মেনে চলব। আমাদের লক্ষ্য কোরআন হাদিসের বার্তা, কোরআন হাদিসের দাওয়াত আওয়াজ মানুষের কাছে যেভাবেই হোক আমরা পৌঁছে দেব, সরল ও সঠিক পন্থা অবলম্বন করে। এ আমাদের কাম্য, এ তৌফিক আল্লাহ আমাদের দিন। আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা কথা আছে,